প্রত্যেক দিন খালি আলু আনবে আর আলু আন দিবে, আর কইবে কি নাড়া নুড়া দিয়ে ভাত খাও, গ্যাস্ট্রিক খাবার নেই, ভাজা ভুজিয়া দিয়ে ভালো তরকারি দিয়ে ভাত খেলে পেট খারাপ করবে। মোর বাপ এরকম। এলা তোরাই কোয়ান তো, এটা কি মোর অপরাধ? নিয়ত গুনে বরকত হয়। নিয়ত যদি ঠিক থাকে তা নুন দিয়ে পন্তা মাখিয়েও ভাত খেয়ে রোজা থাকা যায়। এই যে দেখ মুখ দেখ, মুই নুন দিয়ে কাইল পন্তা মাখিয়ে ভাত খেয়ে রোজা আসু। সাদেক চাচা, আমার গ্রামত কি এবার ইফতার করবার নাই বড় সড়ো করিয়া? কিরে হারামির বাচ্চা, তুই কি এই রমজান মাসে ওজা থাকিস এই ইফতারি খাওয়ার জন্যে? এই কার বাড়িতে ইফতারির দাওয়াত দেবে এই সেই আশায় আশায় রোজা করিস নাকি? যদি এরকম চিন্তা ভাবনা করিস তোর কিন্তু রোজা হবার নাই। আচ্ছা যাই হোক চাচা, ওগুলা কথা বাদ দাও। খেজুর কত করে কেজি সেই কথা কন্ত। একবারে যদি নর্মালটা নেস তাহলে তোর জন্যে 220 টাকা করে কেজি পড়বে। ও চাচা, কয়দিন আগতে না এই যে রোজা শুরু হওয়ার আগতে না মুই 150 টাকা করে কেজি নিয়ে গেনু, আর এই যে রোজা আসতে নাই আসতে তোরা 220 টাকা নাগে ফেলাই নেন। হ্যাঁ, এলা তো রোজার 10 দিনে যায় নাই, কেবল রোজা শুরু হয়েছিল। অত ফেতলা শোনার সময় নাই মোর। খেজুর 220 টাকা কেজি পড়বে। রোজার প্রথম 10 দিন নিত্য পণ্যের দাম বাড়ে দেওয়া। আমরা যারা ব্যবসায়ী আছি এটা আমার রুলসত পড়ে। এখন তুই নেলে নি, না নালে টপ করি দোকান থেকে বেরাও, দোকান মুই ঝাড়ু দিম, নাইলে তোকেও শুদ্ধ কিন্তু একেবারে ঝাঁটা দিয়ে বাড়ি করে দিম। মোকারে কোনা ব্যবসা শিখবে আসছে। ও রমজান মাসে তোরা নিত্য পণ্যের দাম বাড়ে দেছেন, কাপড় চোপড়ের দাম বাড়ে দেছেন, যাত্রাপথের ভাড়া বাড়ে দেছেন, তাত কিছু হয় না। আর মুই কোটে এক না ওজা থাকো না থাকো তারে তোমার চকত পড়ে, মানে তোরা লেবাস ধরি রোজা করেন হয় কি? চাচা কথা কঞ্চন না কেনে? যাবু এর থেকে মোর দোকান থেকে বেড়াবু, না একেবারে তরমুজ দি ঢেলে তোর মাথা দুখান করে দিম? ওই মকেলা জ্ঞান দিবার আসছে। যার যার ঠেলা টায় টায় বোঝে। যখন জিনিসের দাম করে তখন তো একেবারে হুল্লিপুরি নিয়ে যান, কম করি তো আর নিয়ে যান না। যত দোষ এলা দোকানদারের ঘরে। যা, মুই রোজা আসু, বিরক্ত করিস না তো। হইছে সাদেক চাচা, অমন করিয়া তাও দেখা নাকবেন নাই। ঝ্যাংরে ঝুংরে থুয়ে এগুলা লাভ নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাকগুলা কও, এই রমজান মাসে কতগুলা ব্যবসায়ী আছে যারা বিভিন্ন সময় এই সিন্ডিকেট তৈরি করে, মজুত করি থয়, আর রমজান মাসে একটা ঘাটতি সৃষ্টি করিয়া জিনিসপাতির দাম বাড়ায়। এই মোর এই সাদেক চাচার মতন। তা আমার জামারগুলার ভেতর এরকম বদ অভ্যাস আছে। এই অভ্যাসটা আইসো আমরা সবাই মিলি পরিবর্তন করি। আর এই কার্টুন ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে, যদি শিখার মতো কিছু থাকে বা শিখি থাকেন, তাহলে শেয়ার করি দিয়ে তোমার বন্ধু বান্ধব দেখার আর শেখার একটা সুযোগ করে দেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।